বাবার মায়া ওলাদের মায়া সমস্ত সারিয়া জমিন তুলে বিদায় নেওয়া লাগবো। জমিনের যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর একদিন মরণ আছে নাই? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন। আল্লাহ ফরমায় বান্দারে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইব। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে উপস্থিত হইব। আমার খোয়ার ঘরে যাইল মানুষ যখন দুনিয়া থেকে বিদায় মারা যাওয়ার সময় মানুষের খানা বেড়ালো কয়েকটা জিনিস দিয়ে সাইকেল করিও। আল্লাহর বান্দা যখন জমিন তলে বিদায় নিবা মারা যাওয়ার সময় আল্লাহর বান্দারে কলিমার তালকিন দিও। রাসূলুল্লাহ ফরমায় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমার তালকিন দেই খাও হ্যাঁ অনেক আসবেন দে অনেক আসবে এই খবর নাই যে বাজি মনে দিতে রাখে কত হেরান হইয়া জেল মানে আটিয়া দিয়ে নিয়া বছর বেগ খাওয়াইলা আজ বাজি মনে দিতরা। এই সময় বাজি মনে দিতরা খানা দিবার সময় না, এই সময় ফসকাইবার সময় না, এই সময় কিতাব হলো লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বান্দা বান্দির কলিমার তালকিন দিয়ে সাহায্য করো সুবহানাল্লাহ। কারণ আমার রাসূলুল্লাহ ফরমান যখন মানুষের মরণের সময় শয়তান মানুষের সামনে উপস্থিত ঈমান লুটিবার জন্য, এর কারণে বান্দার খানার দ্বার গিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের শেষ সময় মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলেন সুবহানাল্লাহ। এর কারণে আমাদের বুজুর্গ একদম চ্যালেঞ্জ যদি জমিন আলিম বানাও, হাফিজ সাহেব যদি বানাইলাও, কারি সাহেব যদি বানাইলাও, বান্দা মারা যাওয়ার সময় আল্লাহর হাবিবে ফরমায় রব্বুল আলামিন জমিন যত জিনিস বানাইছো প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা দিল আছে, আছে না? আমি নজরুলের ভিতরে দিল আছে, আপনার ভিতরে দিল আছে, মাইকের একটা দিল আছে। এর কারণে বান্দা বান্দি যখন মারা যাইবা আল্লাহর বান্দা বান্দির নিকটে কোরআন শরীফের দিল সূরাটা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, কোরআন শরীফের দিল কোন সূরা? মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কলবুল কোরআনি সূরাতুল ইয়াসিন। আরে মানুষ মারা যাওয়ার সময় কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। আল্লাহর বান্দা বান্দির খানার দ্বার পড়িও সূরা ইয়াসিন। আল্লাহর বান্দার দিলে দেখবো আমার বন্ধু কোরআন শরীফের দিল আমার দ্বারা। আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাষাইবার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কোরআন শরীফ পড়িতে হইলে আসলে ইউনিভার্সিটিতে ভালোবার বিএপি কম, যারা কোরআন শরীফ পড়েছেন না বিএপি কম যদি মাস্টার ডিগ্রি ক্লিয়ার হয়ে যায় এরা যারা কোরআন শরীফ পার হতে দিলে ভালো মানে মাত্র না খান তো খা সব বানানি লাগবে। কিতা বলা লাগবে? মেয়া সব বানানি লাগবে। মেয়া সব বানাইতে মানে কই আল্লাহ ঠিক আছে খাইব কিলা এখানে বাস্তব কথা মানে মেয়া সব হলো রে কত সারার কথা হইয়া না। কিছু কিছু মানুষের মেয়া সব হলো রেল আমি বলে ফুড়ি বিয়া দিতে রাজি ভাই। হ্যাঁ ফুড়ি বিয়া দিতে রাজি ভাই না ভালো। আমি একজন যখন আমি কিতাব বলে দিই না আপনার বইটা না বেটা খাইলে মসজিদ টিভি
বাড়ির বুকুইও মানতো না। আচ্ছা পৌঁছায় ইলা কোনো মেসা বলা শুনলি যে বাড়ির বলা নি দেয়া খাই না বহুত মেসা বলার ফ্রিজও কি এখন যাও না ডালিম ভাই ভাই সুবহানাল্লাহ বলতে না সুবহানাল্লাহ না না ফ্রিজ লইলে বলা ফ্রিজ লইতো কি হ্যাঁ ফ্রিজ লইলে বলা ফ্রিজ কি ফ্রিজ আমার বাবা ফ্রিজও দেখা আছে যে এগো খালি জেনারেল লাগে না স্টিল ও বেশি কথা জফাই লইতে ইতা পড়ে গেল কারণ আলিম হলে মায়া হয়ে আর বহু মানুষ আছে যেমনে তামান দেখা দেখিয়া হইবা যে তা বাটা আছে ও বেটার লগে আমার পুরি বিয়া দিতা মরার বাদে ও বেটা আমার জানাজার নামাজ পড়াইতো সুবহানাল্লাহ আসাও যদি বালাই যায় বেটা জামান বানাই যায় ইহো ধরে মরার বাদে এই দামদরা রুস সাগাত হই গেল পাতো না হেনসে আছে গুলো নিয়ে খালো না মায়া খান্দ নাইব দুঃখ আইব আর কত মায়া করছে কত মায়া করছে যা আমার বুজুর্গ একদম ছেলেরে একদম বাইরে জমিন তিন বাড়িলে শিক্ষা অর্জন করাইলাম নবীর বাগের মাদ্রাসা পড়াইলাম হইব বাবা যখন জমিন তলে বিদায় নিবাই মা মারা যাইবাই বাবার খানোর দ্বারা সাধমনি কলিবার তলকিন দিবা মার খানোর দ্বারা সন্তানের জমিন কলিবার তলকিন দিবা মায় কইব ও সাধমনি আমি মায়ের তোমারে নসরুল রাতাকান্দি ফোনিয়া মাদ্রাসাত পড়াইতাম সার্থক হইছে বাবারে আমার জীবনের শেষ সময় তুমি আমারে কলিমার তলকিন দিয়া সাহায্য করলাই কারণ আমার পরিবার খারাপ আছে যখন মানুষ তুলে বিদায়লে মানুষ মারা যাওয়ার সময় আওলাদ মা বাবার সামনে যায় মা বাবার সামনে যায় সন্তানে বাবার মুখ পানি দে বাবার মুখ পানি দেয় না খলিবার তলকিন দেয় বাবায় যাদের মুখ পাইছাই চক্ষু ঘুরাই ঘুরাই সেইবারে আমার 5 জন সন্তান আমি 3 জন দেখিয়া আমার 2টা জন্মদিনে এখন খেনে দেখিলাম ও যে করলাম মা বাবাই মরণের সময় পর্যন্ত আওলাদুর মায়া মা বাবাই জমিনে তুলতে পারল না এর কারণে আমার বুজুর্গ মানুষ যখন জমিন করে বিদায় নেওয়ার পরে মা বাবার লগে লগে মানুষের জমিনে গোসল দিলেন নাই কিছু সময়ের ভিতরে জমিনে মানুষের গোসল দিলাই খাবারের মাধ্যমে আবৃত্ত করিয়া করার পরে বাড়ির বারিন্দার মধ্যে রাখো উঠানোর মধ্যে রাখো সারা মানুষে দেখতে নাই আল্লাহর বান্দা বান্দিরা লইয়া যাবে মসজিদে আসরের নামাজের পরে যারা দাঁড়ালাম ও সময় আল্লাহর বান্দা বান্দি জানাই ও ভাইয়েরি রে তোমরা এখন আমার মুখখান করিও না রে তোমরা সামান্য করে আমার মুখখান করিবাই কারণ গীতা আমার সন্তান দিয়ে আমার মুখ দেখবা আমি মায় আমার জাদুমণি মুখ দেখবো আয় জীবনের শেষ দেখা কিয়ামতের আগ পর্যন্ত আর দেখা হবে না মুদ্রা কর যাবো মুখ ঘুরিয়ে না বাড়ি চলে নিতে করিবা থোড়া বাজেনি বাইরে আমার একটা হত্যা রয়েছে মিজুরা এ বইল বিতাইয়া আছে থোড়া সময় বারসাব আমার জাদু আমার বাড়িটা বাইরে জোয়ানিরা বহু মানব বিদেশের জন্য আসলেন মা মারা যায় বাবা মারা যায় বলে জাদুমণি ওখানে আসুন বাড়ি যাইয়া মা বাবা শুইলেন মসজিদের সামনে মা বাবার লাশ মায়ের জানাই বাবা জানে আমার সময় রাখো রে আমার বলিদার তোমার জাদুমণি বাড়ির জাদু হয়ে গেছে আমার জাদুমণি আমার মুখ দেবো আমি মায় আমার জাদুর মুখটা দেবো এইভাবে মা বাবার মায়া জমিন কোন সময় ঘুমিয়ে যায় না আমার বুজুর্গ আমরা জমিন আসিয়া তিনি জমিন তলে বিদায় নেব বাইরে জমিন মরণ করাম রাসূলুল্লাহ ফরমায় তাওবাতুল মুমিনিল মাউত ঈমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ দেখা মরণ হইলে কাতুল ভয় সুবহানাল্লাহ মরণ খালে হয় আল্লাহর হাবিব ফরমায় আকসিরু যিকরা হাযিল লাযাতিল মওত মওত পৌঁছিত হয় যে জিনিস দুনিয়ার মায়া মা বাবার মায়া
জমিন মরণ ধরাও, যে মানুষের জমিন মরণ ধরায় আল্লাহর বান্দার জমিন কোন সময় গুনাহ ক্ষমা করে না। কারণ মানুষে মরণ ডরায়, মরণ ডরানোর কারণে বান্দার জমিন কোন সময় গুনাহ ক্ষমা করতে নাই। আর যে বান্দার জমিন মরণ ডরায় আল্লাহর বান্দার জমিন কোন সময় নামাজ ছাড়িতে নাই। যে বান্দার জমিন মরণ ডরায় আল্লাহর বান্দা বান্দার জমিন মা বাবার খেদমত করবা, সেবা করবা, ভাইয়ের জমিন খান্দ আল্লাহর ডর এবং ভয় যদি বান্দার ভিতরে থাকে, এই বান্দার জমিন কোন সময় গুনাহ ক্ষমা করে না। আল্লাহ ফরমায় আমার বান্দা হল ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, তোমরা জমিন মানুষের ডরাইও না, ভয় করিও না, একমাত্র আমি রব্বুল আলামিন ডরাই। আমরা জমিন ফারে ডরাইতাম, সব বল ফারে ডরাইতাম, জমিন কোনো বেকারে নয়, একমাত্র যারে ডরাইতাম এই রইল আমরা খালিক, আমরা মালিক আল্লাহ কামুল হাকিমিন। বাইরে ভাই জওয়ান একটা বার দিয়ান দিয়ে দেখো, আজ আমরা জমিন আছি, আজ আমার মতো আপনার মতো বহু জওয়ান অন্ধকার কবরের গালে বলতে ঘুমাইছে, বাইরে কবরের জায়গা যে কবরের মাঝে দুনিয়ার কোনো কারেন্ট থাকবে না, দুনিয়ার কোনো লাইট থাকতো না, দুনিয়ার কোনো মালিক থাকতো না। কবরের অন্ধের কবর, কিয়ামত বলার কবর। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সবচাইতে ধনী আল্লাহর হাবিবের জামাল, এর নাম হইল জিন্নুরাইন। আল্লাহর হাবিব কইতা আমার উসমান গনি আমি নবী দিয়ে দুইটা নূর দান করে, সুবহানাল্লাহ। এর লক্ষ্য হইল জিন্নুরাইন, কিতা লাগে জিন্নুরাইন, দুই নূরের মালিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই মেয়ে হযরত উসমান গনির লাগি বিবাহ দিশা কওয়া, সুবহানাল্লাহ। ও নবী যে কইতা যে আমি আমার উসমানের দুই নূর দান করছি। আল্লাহর হাবিবের নবী দর্শন সাহাবায়ে কেরামের জান্নাতের সার্টিফিকেট দিলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের নবীর তরফে এইভাবে দর্শন সাহাবায়ে কেরাম রে আমার নবীর জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছো। যারা বিদেশে টিকিট পাইছে এরা আর কোনো ডর আছে নি? সাহাবা বলতো না, ডর আছে নি? ডর না। এরা আমাদের হযরত উসমান গনি বাইরে কিতাবের মধ্যে আনো, আমি আমার আগে কিতাব বার করি আমি দেখলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন রাস্তা বাইরে হাঁটিয়ে যাইতা, রাস্তার কিনারে যখন কবর দেখতা, দেখার লগে লগে উসমান গনির কান্দ হয়ে যেত। কিতাবের মধ্যে দেখলাম হযরত উসমান গনি যে কান্দনের কারণে হযরত উসমান গনির চক্ষু বাই জল বাই রইত, আপনার দাঁড়ে পর্যন্ত জমিন ভিড়ে যাইত। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করতা, ও উসমান, আল্লাহর হাবিবে তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এর বাদেও তুমি কবর দেখে কোন কারণে কান্দো? হযরত উসমান গনি জানাইতে পাইনি রে নবীজি আমারে জান্নাতের সার্টিফিকেট দিতে শুকরিয়া দেয়, কিন্তু আমি উসমানের কবর দেখে উদাহরণে নাম দিয়া মারা যাওয়ার পরে মানুষের কবরের মধ্যে হইল আখিরাতের প্রথম গেইট হইল কবর। এই গেইট যদি বন্দায় ফাঁস করিলাই আশা আছে পরবর্তী গেইট বন্দায় ফাঁস করব, আর এই গেইট যদি বন্দায় ফাঁস করিলা তাহলে আশা নাই বন্দায় পরবর্তী গেইট ফাঁস করা সম্ভব নয়। আমরা জমিনে মরণ ডরাই না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বায়ে হাঁটিয়া যাইতা, কিতাবের মধ্যে আলো যাবার সময় দেখো একজন রাখালে
বালা বালা কয়েকটা উঠোনি চড়াইতেছ, উঠোনের খানি খাওয়াইতরা একটা হৃষ্ট পুষ্ট উঠোনের দ্বারো গিয়া ওলা দরিয়া খানোর দ্বারো খানে খানে কি কথা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম রওনা দিয়া যায়, ও দিন ধরে দেখা যায় সেই উঠোনিটা লোকে লোকে মাটি পড়িয়েছে, আর বলা করে খালি রাখা চক্ষু ভাই জল ধরে নবী ঈসা আলাইহিস সালাম ও রাস্তা ভাই আবার যাওয়ার সময় দেখবেন সেই উঠুনিটা কঙ্কালের মতো হয়েছে। রাখালে দারোয়ানিয়া জিজ্ঞাসা করল, ও ভাই তোমার উঠুনিটা কেমন হৃষ্টপুষ্ট আছে, এবং দেখি কঙ্কালের মতো কারণটা কি? বলে, ও নবী ঈসা ভয়ের পিনাকে একজন মানুষ দিকে যাইতে সময় আমার উঠুনির খানো ধরিয়া কোন কথা বলছিলা, ও দিন ধরে আমার উঠুনি খানি বন্ধ করে দিয়েছে, সামান্য সামান্য খায় আর খালি তোটা চক্ষুর জল জমিল ছাড়ে, এখন আমার উঠুনি জমিল কঙ্কালের মতো। হযরত ঈসা আলাইহিস সালাম ফরমাইল, বান্দা তোমার উঠুনিরে মৌতের খবর কইল, এই মৌতের ডরে সম্বয়ে তোমার উঠুনিয়ে জমিন খান দিয়া বেউসুইলা। এর কারণে বাইরে জোয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দীরে তোমরা জমিনে কোনো মানুষের ডরাইও না, জমিনে কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মুমিন রব্বুল আলামিন ডরাও। ইন কুনতুম মুমিনিন, যদি আমি আল্লাহর ডরা, যদি আমি আল্লাহর ভয় করে নাও, তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবে। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জল আমি খোয়াত আসলাম এই জমির খান্দন যদি হয় না, খান্দনের মতন বানা করিলাম আল্লাহর জাত তোমার দিবা। আল্লাহর জাতের সামনে বন্দায় আল্লাহর কুদরতের কদম সজদা করব, বন্দায় হাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করব, বন্দায় জীবনের গুণের সামনে লইয়া কান্দিব। আল্লাহ লগে লগে বন্দার জীবনের সারা গুণ আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের গুনাহ মাফ করে দেননি, দেননি, বিশ্বাস আছে না? একটা ঘটনা হয়, কারণ খৌফে লাগি আল্লাহর ডর, আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে থাকে, এই বন্দায় সদা সর্বদা নেক কাম করিয়া যাইবা। মানুষ বাদ ভান গেলে এই বাদ ভান তুমি ভুলেই যাবে না, বাধা কাজর আদেশ দিবা, বাদ কাজর তুমি নিষেধ দিয়া দিবে। আমরা জমিন খান দিতাম, ও যে খান দিয়া শুকুর পানি যে বুটানি বুটানি কমায় যাইব মাথো না, এই শুকুর পানি আমরা দুজোর আগুন ঢেলে ভাই ভগবান। সুবহানাল্লাহ। ও যে আমরা শুকুর পানি বারো, এই পানি আমরা খুশি লিয়া, কিন্তু আল্লাহ তার কুদরতি ব্যাংক আল্লাহ আমানত হিসেবে রাখো। বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার। আমার নবী ফরমায়, যে মানুষ জমিন আল্লাহর ডরে বন্ধে বন্দায় জমিনের মধ্যে খাদ দিব, শুকর পানি মারিব, এই মানুষের চক্ষুর জন্য আল্লাহর কিয়ামতের ময়দানে দুজক করে হারাম করবা। সুবহানাল্লাহ। মানুষের বলে খান্দা নাই, এমনি মানুষের খান্দা নাই না, সব সময় মানুষের জন্য খুশি করতে পারে। বইয়া বাড়ি এই কদিন তবে আল্লাহ কারণ লাগে দিলা না, হারামে কয়দিন তাহলে চলে রে হারামে গুলা ওই তিন আছে। এই জমিনের মধ্যে মানুষের ওই সময় মানুষে কান্দে, আর যখন মানুষ জমিনের বেমার পড়ে যায়, জমিনের কোনো ডাক্তারের ঔষধে চেক দেয় না, কোনো মৌলানা সাহেব, কোনো তবিব দারমিয়া সাহেব তবিবে কাম দেয় না। বন্দা বুঝি নাই রে, আমি জমিন ধরে বিদায় নিব, জমিন ধরে মারা যাইব। বন্দার মরণের কথায়, বন্দার মনের মধ্যে নৌতর কথায় বন্দায় ডরাই যায়। এই সময় বন্দায় জমিনও কান্দে, মানুষে ভয় লাগে না। কান্দেন না বহুত মানুষ সন্তান বড় বড় থাকলে মানুষের দোয়া করে, আল্লাহ
যদি আমার জীবনের রশি শেষ হয়ে যায়, আমার মাসুম ফিরিস্তা বাচ্চাই তো রসিলা করে হইয়া আমার পুরো হায়াত তাহলে বরকত দাও, হায়াত বাড়াই দাও। মানুষের দোয়া করেন না, দোয়া করো। শেষ সময় মানুষ আমি প্রায় জায়গা যাচ্ছি ইলা আসল নামবে মা সন্তান দাঁড়াই যাবে বন্ধা সন্তান খুলে সন্তান দেওয়ায় খোলা নাই দাঁড়ায় নিয়ে চুমা খাই বাবা আমি বাবা জমির ব্যবহার করে গেলাম, আমার জমিনে কোনো ঔষধে খাবার না, আমি বুঝিয়া আমি বাবা জমিন বাসি তামলায় মারা যাই তোমার আমি বাবা যদি ভালো যায় আমি তোমার জমির ভিতরে দিলাম বাবা আমি ভালো যাবার বলে আমার করার তুমি আনন্দ করে আমার খবর করে গিয়ে বাবার খবর তারা যাইও খবর জন্য সন্তান মা বাবা খবর তারা গিয়ে আমার তুলিয়া আমার মাই জমিল নাই আমার বাবা জমিল নাই আল্লাহ তোমার আমার মা বাবার খবর জন্য দুর্বাগান বানাই দিও। আমরা যে দোয়া করবো আল্লাহর বান্দার দুয়ারে কোন সময় ঘুরাই দিতে আমার গুরুগণ বন্দায় পাহাড়ের মতো যদি গুনাহ করিলাই আর যদি বন্দায় খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাইব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো। বান্দা যদি ভুলবশত গুনাহ করিলা তুমি দেরি করিও না, তুবু ইলাল্লাহি আমি আল্লাহর দরবারে তুমি তওবা করে নাও তাওবাতান নাসুহা। বান্দা তুমি খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গরা বলতায় যখন জমিনের মধ্যে খান্দের বন্দার চক্ষুর জল বাহির হয় আল্লাহর হাবিবের ফরমান যারা এত দিন আর বলে গাছের পাতা শুকায় না নেই খরা হওয়ার পরে গাছের পাতা শুকাই যায় অটোমেটিকলি গাছের পাতা এমনিতে মাটি ধরে যায় ফলে গেলে বলা বন্ধায় যখন জমিনের মধ্যে বন্ধায় জীবনের গুণারের সামনে লইয়া এই চকুর মানে বাইরে আল্লাহ বন্ধার শরীর তোলে জীবনের গুণ আল্লাহ তারাই পালাইবা হল না। সুবহানাল্লাহ। বাইরে একটা ঘটনা আমি আপনার সামনে তুলিয়া ধরে বলি জমানার মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে বন্ধা ও পরিমাণ নাফরমান ও পরিমাণ গুনাহগার আল্লাহর বন্ধা। আল্লাহর বন্দার জীবনের মাঝে একটা নেকি পর্যন্ত বন্দার নাই, কিন্তু তার জীবনের মাঝে এত গুনাহ করছে তার মতন গুনাহগারী কোন ইসরাইলের জমানা তার নাই। ইলা কোন গুনাহ নাই যেটা ছাড়িয়া দিছে, ইলা মনে আছে না? ইলা কোন গুনাহ নাই যেটা মিস দিছে না। হে নাম্বার 1 ইন্টারন্যাশনাল হিসাবে তার নাম, কিন্তু সুল পরিমাণ একটা দেখি তার জীবনের মাঝে নাই। আয় রে ভাই ইলা মনে আছে না? না ইলা মনে আছে নি? বিলকুল নাই। কোথাও যে নিমুখ খারাপ কোথাও না পরমা ইলা মানুষ নাই। বন্দার জীবনের মাঝে সুল পরিমাণ একটা নেকি নাই, সব গুনাহ গুনাহ। মানুষের যদি তার কোন একশন লট লাগে না মানলাই কিছু মানে ঘোরাই কথা লাগিয়ে পাটে পাটে সারা এলে আত্মা মুখে দিছে নাও করতে পারতাম না। এর কারণে এই কুয়া কুবাইটা আপনারা কষ্ট হইব, কারণ খাই সকালে আপনার সাইলেন্সার দাম হয়ে যাব। লস লস আপনার সাইনারের ট্যাবলেট খাওয়া লাগবে, মনসের 200 খাওয়া লাগবে না, খাওয়াই না লোকে মন্টিনাইল খাওয়া লাগবে।
শরীর মাটি বানাইবার কমলায় কিছু জরুরত পাক্কা সময় বইছ, এর কারণে জরুরত গেছে আস্তে আস্তে মানুষ এই তাইবা পিন্টালের তলে বোয়ার ব্যবস্থা আছে, আপনারা বইতে পারেন। উপস্থিত হাত যেদিন আমি যে বিষয় দিয়া আরম্ভ করছি আপনারা ঘুরা লাগে জি, কত লম্বা ঘটনা হয়ে কোনো ফায়দা নাই। আমি এই ব্যাপারে আপনার সামনে তুলে আলোচনা করি, কারণ বন্দার তওবা তওবার দরজা মানুষের মৃত্যুর আগ পর্যন্ত খোলা আছে। সুবহানাল্লাহ। তওবার দরজা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় তওবা করবা, আল্লাহর যাতে বন্দার তওবারে কবুল করে। সুবহানাল্লাহ। এখানে মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা, তবে আমরা তো ওই সময় তওবা করি যে বাদে মাত্রতা নাই, সেন্স নাই, জ্ঞান হারিয়ে গেছে, আওলাদ বুঝবাই জানা, বিবি বাচ্চা বুঝবাই জানা, মা বাপ বুঝবাই জানা, ওই সময় খালি জ্ঞান করে আমি চাও আমি যাবো সব গালো গাও আমার বাজিরে তওবা বানাইতাম, এখন বাজিয়ে তওবা বসানা করে মাত্র এই সময় তওবা না, এর আগে তাই বসে বুঝতে থাকতে তওবাটা করা। আর আরেকজন যে করানি লাগে না, আপনি নিজে নিজে করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজানা 100 বার তওবা করতে হয় না। সুবহানাল্লাহ। আমরা 100 বারের দরকার নাই, বাইরে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5 বার যদি আমরা তওবা করিলাই, এই তওবার কারণে আল্লাহ আমাদের জীবনে গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। বান্দার ফজরের নামাজ পড়ি তওবা করব, যোহরের নামাজ পড়ি তওবা করব, এর মধ্যখানে যদি কোনো গুনাহ কাম সংগঠিত হয়ে যায়, তাহলে এই তওবার মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিলেন। আর উম্মতে মুহাম্মদীর আল্লাহ ওই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন, উম্মতে মুহাম্মদীর নেকির কাম করা দূরের কথা, বালা কাজ করা দূরের কথা, বান্দার ভালো কাজের ইরাদা যখন করে লইব, ও সময় তো নেই আপনার ডাইন হাতের ফেরেশতা দেখে লেখা বলেন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আল্লাহ আমরা খান্দ দিয়া দিছে, এই দুজনের নাম কিরামান কাতিবিন। আমরা যে কাজ করব লেখবা, ডাইনরে নেকি লেখয়, বামরের গুনাহ লেখয়, বামরের দলে ডাইনরে নিলা শ্রদ্ধা। বন্দায় নেকি করয়, ডাইনরে খেয়রে জিকারি লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনে তানে ইন্টারন্যাশনাল পারমিশন দিলেছেন। ও বন্দায় আইজ আপনারা এই নওয়াজ 2-3 দিন আগে ইরাদা করছেন না আল্লাহ বাসাইলে যাইবো, ও যে সময় তুমি ইরাদা করছেন নেক ইরাদা ভালো ইরাদা, খুব সময় তো এখন পর্যন্ত আপনার ডাইন কান্দর ফেরেশতায় কন্টিনিউ ভাবে নেকি লিখতেছে। সুবহানাল্লাহ। আর বন্দায় যখন 2 বছর গুনার কাম করিলা, গুনার ইরাদা গুনার কাম বন্দায় করিলা, করার লগে লগে বাম কান্দর ফেরেশতায় কলম হাতের মধ্যে লেখি লিখা, ডাইন কান্দর ফেরেশতায় ফরমায় স্টপ, তোমার কলম বন্ধ করো বলে ফেনে বলে আল্লাহ উম্মতে মুহাম্মদীর তওবা করার সময় দিয়েছে। সুবহানাল্লাহ। কত সময় বলে সাবা সাতি, সাবা শব্দের অর্থ হলো 7, সাতুন তার মানে হলো ঘন্টা, সাবা সাতি বন্দায় 7টা ঘন্টা আল্লাহ বন্দারে তওবা করার লাগে দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বাইন জওয়ান হল আমার জুলাতে অনুল কইল, যদি আমার কাছে আপনার কাছে ভুলবশত গুনাহ কাম সংগঠিত হয়ে যায়, এই 7 ঘন্টার ভিতরে খালিস নিয়তে আন্তরিকতার সহিত আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পাহাড়ের মতন যদি বন্দায় গুনাহ করিলায় আর খালিস নিয়তে তওবা করে, আল্লাহর কাছে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই বনি ইসরাঈলের জমানা সেই ব্যক্তি ও পরিমাণ গুনাহগার আসলো, কোন মানুষ যদি অ্যাকশন লয় লগে লগে গুনাহ করতে হবে না। এরা বহু জালিম হল আমরা দেশ আসুন না, কোন দুর্বল পরিবার মহিলা সতীর্থ নষ্ট করতে এগুলো আসুন না, হ্যাঁ রাইট। এরা বহু জায়গা আছে বিয়া হামাইত্রা, এরা তুই যা এই জমিন ঘুমাইতা, এরা জানোরে করে প্রাণরে করে, এরা বিলকুল কোন মানবে পুত্রা রাখার মান মারি নেই, মানব খোয়াই নেই, ইলা নাফরমান জমিন আসবে না, শুনলেন ইলা নাফরমান জমিন আসবে। সেই ব্যক্তি অনুভব কোন মানুষ একশন লয় যদি যায়, যাওয়ার লগে লগে সেই ব্যক্তির ধ্বংস করে নেয়, হত্যা করে নেয়। আমার বুজুর্গ বনি ইসরাঈলবাসী মানুষের চিন্তা আরম্ভ করলা, জালিমের ধরনের গুনার কাম আরম্ভ করলো, যে গুনার কারণে
আল্লাহ কিছুদিনের ভিতরে জমিনের মধ্যে গজব আর গজব দিয়া দিলেই বলেন বন্দায় জমিন দুনিয়ার জমিন আল্লাহর রহমত এবং বরকত ওই সময় আল্লাহ নয়টি লাগায়, আল্লাহ রহমত বরকত নয়টি লাগায় যে এলাকার মধ্যে যে দেশের মধ্যে গুনার কাম বেশি হয় এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত অবতীর্ণ হয় না, আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গ মেয়ে হইল আমাদের জন্য রহমত, রহমত নারী মেয়ে আমাদের জন্য রহমত, কিন্তু কোন কোন সময় দেখা যায় দিন অতিবাহিত হয়ে যায়, মেঘর দিন অতিবাহিত হয়ে যায়, মেঘ যায় না, খারাপ কিতা জমিন আল্লাহ নাই, আল্লাহর ইবাদত বন্ধ হয়ে গেছে, আল্লাহর গুনাহ বন্ধ হয়ে গেছে, এই জমিনের মধ্যে গুনাহ কাম বাড়ে গেছে, এই জমিনের মধ্যে নাফরমানের কাম বাড়িল, আল্লাহর জাতের পর্দা সাইনের কারণে আল্লাহর জাতে মেঘ রহমত আল্লাহ বন্ধ করে দেয়। এরপরে মানুষের বালা বালা ওলি আল্লাহ কোলা নিয়া বালা বালা মানুষ দিয়া মানুষের তওবা করে, মানুষের ইস্তেগফার করে, জীবনের গুনাহ সামনে রাখিয়া তওবা করিয়া আল্লাহর দরবারে দোয়া করে, কিছু দিনের ভিতরে আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিয়া দিলাই দেখলানি। এই বছর আপনারা দেখছো লাট আইছে, 2-3 বার আইছে নাই, শেষ সময় মানুষের কোনো মুসিবত কত অসুবিধা দেখা দিল, খাওয়ার অসুবিধা, ঘুমাইবার অসুবিধা, অনেক ধরনের অসুবিধা, মানুষের পানির মধ্যে বাসমান বালা বালা ওলি আল্লাহ ফুলে মানুষের নিশ্চয় নৌকার মাঝে বইয়া মানুষের তওবা করছে, ওলি আল্লাহ আল্লাহ দরবারে দোয়া করছে, আল্লাহ কিছুদিনের ভিতরে এই ফ্লাড মুসিবত থেকে মানুষের মায়া করে লইছে। এইভাবে আল্লাহর বান্দা নাফরমান এমন গুনার কাম করে না জীবনের মাঝে এটা লেখি নাই গুনার গুনাহ। বনি ইসরাইলের মানুষের চিন্তা করে এই জালিমের কারণে আল্লাহ জমিন গজব দিয়া দিলেইবা, আল্লাহ জমিন গজব নাজিল করবা, আর যদি গজব নাজিল হয় আমরা মারা যাই নতুন দুঃখ লাগে, আমাদের সন্তানাদি জমিন তলে বেটায় দিবা দুঃখ লাগে, তারা সারায় পরামর্শ করিয়া কুলা আকাশের নিচে হাজার হাজার মানুষ এক জায়গার মধ্যে জমাইলা আল্লাহ দরবারে হাত তুলিয়া দোয়া করে নাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া এই নাফরমানের বিচার আপনি মওলা করে দাও, আয় আল্লাহ আমরা ডরাইয়া তোমার নাফরমানের কারণে আপনি মওলা জমিনের মধ্যে গজব আপনার নাজিল করে লইবা। রাসূলুল্লাহ ফরমায়েন তাওয়াতুল মাজলুম, যখন কোন মাজলুমি আল্লাহর দরবারে দোয়া করবা এই মাজলুমের দোয়ারে আল্লাহ যাতে ঘুরাই দেয় না, মাজলুম হাজার হাজার মাজলুম মানুষের দোয়া করলা আল্লাহ লগে লগে মানুষের দোয়ারে কবুল করলা, আল্লাহ লগে লগে জানাইলা হে নবী মুসা, তখন কোন জবানের মধ্যে নবী আসলা, এই নবীর নাম হইল হযরত মুসা কলিমুল্লাহ, আল্লাহ জানাইলা ও মুসা অমুক এলাকার মধ্যে যাও, অমুক শহরে যাও, অমুক নামে মানুষ আছে, আমার নাফরমানকে তুমি এলাকা থেকে বিতাড়িত করে নাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার বাড়ি তাই চলে যায়, আল্লাহর বান্দার বাড়ি চালাই, বান্দা বহু দূরে একটা পাহাড় টিলার উপরে আশ্রয় লয়, কয়েকদিনের মধ্যে পাহাড়ে আল্লাহর দরবারে নিবেদন করে যায়, আল্লাহ তোমার নাফরমান দুনিয়ার জমিন বাড়ি চালাইলাই, এই নাফরমান আমি পাহাড়ের উপরে আসছে, আল্লাহ আমি দরজা তোমার নাফরমানের কারণে কোন সময় গজব নাজিল করবাই, সেই গজবের কারণে আমি পাহাড় জ্বলিয়ে আপনার রই যাইব, সাথই যাইব, আয় আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়া এই নাফরমান জালিমরে আমার পাহাড় তুলে আপনি সরাইলা। আল্লাহ জানাইলা হে মুসা আর দেরি করিও না, এই নাফরমানকে পাহাড় তুলে সরাইলাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার নিকটে আয়া জানাইলা ও নাফরমান আল্লাহর অর্ডার পাহাড় ছাড়িয়া সরিয়া যাইতায়, আল্লাহর বান্দা জানাইলো মুসা আমি জমিন গুনাহ করার কারণে আল্লাহ বাড়ি ছাড়াইলা, আমার ঘরে ছাড়াইলা, বিবি বাচ্চা সব চলে ছাড়াইলা, এখন পাহাড় ছাড়িয়ে আমি কোন জায়গায় যাইতাম বাইন খেয়াল করো। শেষ সময় বাংলা পাহাড় ছাড়িয়া আর বহু দূর গেল, বিরাট বড় একটা পাহাড়,
আল্লাহর বান্দা চতুর্দিকে ঘুরে সাহস হয় না পাহাড়ের উপর উঠিত করার কিনা বন্দায় ধরায়। আমি যদি পাহাড়ের মধ্যে উঠি আবার পাহাড়ে আমার জন্ম বুদ্ধ করবো, আল্লাহ নামাইবা বন্দায় চিন্তা করলো। শেষ সময় দেখলো পাহাড়ের সাইডে একটা গর্ত গাছ, আল্লাহর বন্দায় দেখলো। আল্লাহর বন্দায় সিদ্ধান্ত নিল রে আমি এই গর্তের ভিতরে ঢুকিয়া যাই, আমার জমির কোনো মানুষে দেখতা নাই। তোর ভিতরে মাইলে দেখ পারে ওই আমারে খেও পাইতা না, ওগুলো আমি থাকি দুই সাইড দিন বন্দা গাতর ভিতরে রয়েছে। বন্দার খানি নাই, শরীরে এনার্জি নাই, শরীর দুর্বল। আবো কিন্তু বন্দার বন্দর হয় না, বন্দার ডর হয় না। শেষ সময় বন্দায় মাটির মধ্যে উঠিছে, চেষ্টা করলো বন্দায় মাথা তুলিত পারে না। বন্দায় বারবার চেষ্টা করলো মাথা তুলিত, বন্দার মাথা উঠে না, কারণ শরীর দুর্বল, পানি নাই, পেটর ক্ষুধা লাগছে। বন্দায় চেষ্টা করলো হাত আপনার তুলিত, হাত বড় করিয়া বন্দা মাটি তুলে উঠিত, দেখা যায় হাতে কাম করে না। বন্দায় চেষ্টা করলো ভাবনার মাধ্যমে বন্দা উঠিব, বন্দার হয় কাম করে না। শেষ সময় বন্দায় বুঝে লিখছে, ওই সময় একা শুরু হয়েছে, আরম্ভ করলো আমার বাসায় শেষ হয়ে গেল, আমার শরীর দুর্বল, হাত আমার বসইল, পাও আমার বসই গেল, আমার মাথা বসে কথা করেন না, আমার মাথায় কাম করেন না, হাতে কাম করেন না। আল্লাহ এই মুসিবতের সময় যদি আমি বাড়িতে রইতাম, আমার বিবি বাচ্চাই, আমার মা বাবা আমার সেবা শুশ্রূষা করলাম, আল্লাহ গো তোমার সামনে অনুরোধ করিয়া আমার জীবনের সমস্ত গুনাহ সামনে রাখিয়া তওবা করিয়া, আয় আল্লাহ এই মুসিবতের সময় আমার সাহায্য নাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া এই মুসিবতের সময় আমার আমরা সাহায্য করিয়া। আল্লাহর বোঝায় খোলা আকাশের নিচে তোলে আকাশের কাছে একান্তে খান্তি দোয়া করে, আয় আল্লাহ আমি হাত তুলতাম পারিয়া না, মুখ তুলতাম পারিয়া না, আল্লাহ আকাশের কাছে দোয়া করিয়া আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও, আয় আল্লাহ আমার তওবারে আপনি মওলা কবুল করে নাও। মনটায় খালিস নিয়ে তওবা করেছে, আল্লাহর যতর মায়া লাগছে, দয়া লাগছে, আল্লাহ বান্দার তওবারে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে সদা সর্বদা জমিনের মধ্যে আল্লাহ দরবারে নামাজ পড়িয়া জমিন তওবা করিলাম, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ তওবা করে জমিনের মধ্যে বড় পছন্দ করে, আল্লাহ তওবা করে জমিন বড় মায়া করে। মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। ও জোয়ান যুবক ভাই, ওরে করো মা জমিন ওয়াসে, ওরে করো মা জমিন ওলাই, ওরে করো বাবা জমিন ওয়াসে, ওরে করো বাবা জমিন ওলাই। আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য মা বাবার দোয়া করবা। রাসূলুল্লাহ ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো, কারণ নামাজ এবং রোজা তুলে তোমার মা বাবার সেবা হইল উত্তম হবে না। সুবহানাল্লাহ। নামাজ দিয়ে মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়ে মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নামাজ ধরিয়া, নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা। সুবহানাল্লাহ। আয় আমার ভাইয়ের নারায়ণ চতুর্থ খণ্ড রাতাকান্দি এলাকার মধ্যে কবরস্থান আছে। অনেকের মা কবর, অনেকের বাবা কবর, অনেকের ভাই কবর, অনেকের বোন কবর, অনেকের কবর আছে। সারা কয়টা জাদুরে তুমি মাদ্রাসা ওয়াজ গেলায়, একটা বার আমি মায়ের জন্য দোয়া করাইলাই না, বাবার জন্য করাইলাই না। আওলাদে করো আব্বু, আমি তোমার তো মায়ের খলিল চুবা আওলাদ আসলাম, আই অন্ধকার কবর তোমার জাদুরে কিলা পাউলিলাই না, কিলা ভুলে গেলায়। আল্লাহর হাবিবে ফরমায় মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন গুণ মানুষ আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবর সব পৌঁছায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি কোনো মানুষ জমিনে সদকা জারিয়া করিয়া মারা যায়, বান্দা বান্দি মারা যায়, আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদু বিল মওত। সাদকা দিলে আপদ
বিপদ বড় মুসিবত সরিয়ে যায় আল্লাহ জমিনে তোমার হায়াত আপনার বাড়াইবা করুন সুবহানাল্লাহ দেখি চাই হার হার মা বাবার লোকে মায়া আছে একটা বার আখান তুলো চাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই